পানি লাগবে? লাগে। তো আজ দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পার্ট যেটা দেখলেন এটার 1-1.5 মাস পরের অবস্থা। তো আমরা একটা ছোট গাছ থেকে কি আশা করি সব থেকে বেশি, সেটা হচ্ছে যে একটা পারফেক্ট শেপ দেয়া। আর যদি বড় গাছ নিলে আমরা যখন বনসাইয়ের জন্য নেই তখন কিন্তু যেখান থেকে চাই সেখান থেকে কিন্তু আপনার প্রপার শেপ দিতে পারি না। এই জন্য আমরা ছোটো গাছে ভালো শেপ দিতে পারি। তো সেই শেপটাই যদি ছোটো গাছে না দিতে পারি তাহলে ছোটো গাছ নিয়ে বনসাই করার কোনো লাভ আমার মনে হয় বেশি একটা হয় না। তো এর আগে হচ্ছে যে আমি এই ডালটাকে বড় করছিলাম, যে এই পাশের ডালটা যেটা যে ডালটা দেখতে পাচ্ছেন এটা। তো এই ডালটা বড় করার ফলে হচ্ছে কি যে আমি যেখান থেকে শেপটা চাইছিলাম আর সেখান থেকে পাই নাই। বাঁকা করার ফলে হচ্ছে যে এই গাছটা ডালটা যেখান থেকে কাটছি সেখান থেকে আপনার এই ডালগুলো বের হয়েছিল না, পরে গোড়া থেকে বের হয়েছে, একেবারে গোড়া থেকে দেখতে পাচ্ছেন, যার ফলে আমি প্রপার শেপটা পাই নাই। না পাওয়ার ফলে আমার এখন এখান থেকে 3-4টা ডাল বের হয়েছে। এই জন্য আমি এখন আবার এর আগে যেটা দেখাইলাম যে ব্যান্ড করে দিয়েছিলাম এটা, এখন তো একটু মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে ডালগুটা। তো এখন যেটা চাচ্ছি যে যেহেতু আমি আগে প্রপার শেপটা পাই নাই, তো মোটা করছিলাম এই ডালটাকে, যার জন্য আমার শেপটা আসে নাই প্রপার। তো আজ করব হচ্ছে যে এইটাকে আপনার আগে থেকে ব্যান্ড করে দিব যাতে প্রপার শেপটা পাই। চিকন থাকলে তো শেপটা দিতে সুবিধা হয়, আর যদি মোটা হয়ে যায় তখন শেপ দিতে অনেক কষ্ট হয় আর প্রপার শেপটা আসেও না। তো আজ আমরা শুধু এইটাকে একটু পরিষ্কার করে এটা ব্যান্ড করে দিব। তো চলেন এটাকে ব্যান্ড করে দিই শেপটার জায়গা যেখান থেকে আমি শেপটা চাচ্ছি সেখান থেকে। নিচে যদি আপনার ছোট কোনো ডাল থাকে, উপরে যদি বড় ডাল থাকে বা বড় পাতা থাকে, তাহলে উপরে সেই বড় ডালটা বা বড় পাতাটা কেটে ফেলবেন। যার ফলে হবে কি আপনার নিচের যে ব্রাঞ্চগুলো আছে এগুলায় আলোটা ভালো পড়বে এবং এটা গ্রোথটা বেড়ে যাবে। আর যদি এটাকে না কেটে দেন উপরে বড় ডাল বা পাতা, তাহলে নিচের ডালগুলো মারা যায়, ছোট যে ডালগুলো থাকে। আর একটা বিষয় দেখাচ্ছি আপনাদের। এই যে আমি যে ওয়ারটা করলাম, এটা হচ্ছে ওয়ারটা সবসময় এই যে এইগুলা দেখতে পাচ্ছেন, এই একটা হচ্ছে পাতার গোড়া যেটা বলে, ওইটা বরাবর যেন আপনার কখনোই না পড়ে এই তারটা। তাহলে হচ্ছে কি এখান থেকে তো ডাল বের হয় অনেক সময়, তো ওই মাথাটা মারা যায় এই ডালের আঘাতে। আবার অনেক সময় এটা তো আমার ইসেরটা যেটা কি বলে, এটা লোহারটা
জং পরে অনেক সময় এই যেখান থেকে ব্রাঞ্চটা বের হবে এই মুখটা নষ্ট হয়ে যায় জং পরে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে পাতার মাছ বরাবর নিতে, এই যে মাছের ব্রাঞ্চটা থাকে এইটা জায়গাটা থাকে এখান থেকে সব প্যাচগুলো নিতে। তাহলে আপনার এই যে যদি কখনো এখান থেকে একটা ব্রাঞ্চ দরকার হয় তখন আপনি এখানে কেটে দিলে এখান থেকে ব্রাঞ্চটা বের হবে। আর যদি এখান থেকে নেন আপনি এটার মধ্যে থেকে পাতার গোড়া থেকে, তাহলে কিন্তু আপনি কেটে দিলে এখান থেকে ব্রাঞ্চ বের হবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ এই ব্রাঞ্চটাকে একটু এদিকে একটু বাঁকা করবো, এই জন্য একটা মোটা ওয়্যার লাগবে। তো আমি একটু মোটা ওয়্যার নিয়ে আসি। তো যেটা হইলো এখন চলবে, এরকম থাক কিছুদিন, এরপর আবার এটাকে যদি ব্যান্ড করা দরকার হয় ব্যান্ড করে দেবে। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর পরবর্তী আপডেট আবার পেয়ে যাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।